নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আমরা মিশকাতুল মাসাবির মতো জগৎ বিখ্যাত আল্লাহ পাকের দরবারে একখানা মাকবুল কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার উদ্দেশ্যে এই সবকের এই দোয়ার মাহফিলে সবাই শরীক হতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং এই মিশকাতুল মাসাবি খতম করা আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিক। যারা এর দর্শ প্রদান করবে এবং দর্শ গ্রহণ করবে, আল্লাহ যেন তাদের প্রতি খাস রহমত নাজিল করে, তাদের অন্তরে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে আল্লাহ গালেব করে এবং তাদের সবাইকে যেন আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার আল্লাহ যেন তৌফিক দান করে। আজকে সভাপতি আমার সহকর্মী আসাতেজা ইকরাম, আমার প্রিয় ছাত্ররা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রোগ্রামটি। তোমরা তোমাদের আসাতেজা ইকরামদের মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছ। গরিপুরে সবাই একটা কথা বলেছেন যে মিশকাত পড়া মানে বুখারীর একটা অংশ পড়া, বুখারী পড়া মানে মুসলিম শরীফের কিছু অংশ পড়া, বুখারী পড়া মানে তিরমিজি, আবু দাউদ, নাসাই, এছাড়াও সিয়াসাত্তা ছাড়াও আরও অন্যান্য কিছু নির্ভরযোগ্য হাদিসের কিছু হাদিস পড়া। হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পড়া। হাদিস যত আমরা পড়ব তত রাসূলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক পয়দা হবে, আমাদের অন্তরে তত রাসূলুল্লাহর মহব্বত পয়দা হবে। ভাইস প্রিন্স হুজুর বলছেন, বা এটা বাস্তব, যে জীবনে অনেকেরই আলেম পাশের পর আর মাদ্রাসার দর্শে বসে পড়ার অনেকে সুযোগ হয় না। অনেকে ফাজেল পরীক্ষা দিলেও ক্লাসে পড়ার কিন্তু সুযোগ হয় না। এজন্য যদি আলেমে এই মিশকাত শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা যায়, তা গোটা হাদিস শাস্ত্রের উপরে হাদিসের গুরুত্বপূর্ণ কতগুলা বিষয় সম্পর্কে বা হাদিসের বড় একটা অংশের সাথে আমাদের পরিচয় ঘটবে। মুন্সি হুজুর বলছে যে কতটি বাব, কতটি কিতাব, কতটি হাদিসের সংখ্যা। আমি 14 গ্রামের হুজুরকে অনুরোধ করব একটা সিট তৈরি করতে, যে সিটের ভিতরে আরবিতে একপাশে লেখা থাকবে কিতাবুল ঈমান, সামনে বাংলা, এরপর বাব, বাবের আরবি নাম, সামনে বাংলা, এভাবে একটা সিট তৈরি করতে, এই সিটটা সব ছাত্রকে দিতে এবং এর উপর একসময় আলোচনা করতে, ছাত্রদের কাছ থেকে শোনা যে মিশকাত শরীফের ভিতরে কি কি বিষয়ের হাদিস আছে। এই বিষয়গুলো জানাও তোমাদের দেখবা জ্ঞানকে অনেক সমৃদ্ধ করবে। হাদিস মানে এটা সাধারণ কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিস মানে কি? এগুলা মিথ্যা না, এগুলা সত্য কথা। হাদিস মানে এমন না যে এগুলা মানতে হইবে না, এগুলা মানতে হবে, এমন বিষয়। এজন্য এই হাদিসের অধ্যায়, হাদিসের বাব, হাদিসের বিষয়, এগুলা জানাও ইলমের একটা বিশাল অর্জন তোমাদের জন্য। তোমাদের ইলমকে সমৃদ্ধ করবে, হাদিস সম্পর্কে তোমাদের আগ্রহ সৃষ্টি করবে এবং মিশকাতে এত বহুমুখী বিষয়ের হাদিস এখানে সন্নিবেশিত করা হয়েছে। মানুষের জীবনে মোটামুটিভাবে ইহকাল এবং পরকালের যে বিষয়গুলো মানুষের প্রয়োজন, এই অধিকাংশ বিষয় এই মিশকাত শরীফের ভিতরে সংকলিত হয়েছে। এজন্য মিশকাত শরীফ পড়া মানে হাদিসের আলোকে তোমার আমার জীবনে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো সম্পর্কে জানা। এটা আমাদের জীবনের জন্য একটা বিরাট অর্জন, বিরাট বিষয়। এইটা আমাদের গুরুত্বটা উপলব্ধি করতে হবে। এই গুরুত্ব উপলব্ধি করলে এই কাজের প্রতি আমরা আগ্রহী হব। তোমরা খুব নিবিড়ভাবে চিন্তা করবা যে দারুন নাজাত তোমাদের প্রতি কত আন্তরিক। তোমরা ভর্তি হয়েছ, ভর্তি হওয়ার পরে
2 মাস আমরা কি আরবিতে ফাউন্ডেশন করছি, কোর্স করাইছি কি করাইছি না? তোমাদের কোনো ফায়দা হয় নাই? কি ফায়দা হয়েছে না? এরপরে তোমাদের ইংরেজি ফাউন্ডেশন করাইছি কি কোর্স করাইছি না? এখন আবার 1.5 মাস বা 2 মাসের মধ্যে এই মিশকাত শরীফটা আমরা খতম করাই দিতে চাই। দেখো তোমাদের জীবনে একটা বিশাল অর্জন তোমাদের মধ্যে হয়ে যাবে। আমরা যখন আলেমে পড়ছি তখন মিশকাত শুরু হইতো, আমাদের সময় দাখিলে মিশকাত শরীফ ছিল না। আল্লামা নিয়াজ মাদুম খোদানি রহমতুল্লাহ আলাই আমাদেরকে শশীনা মসজিদে এই মিশকাত শরীফের সবক দিয়েছে কেতাবুল ঈমান থেকে। এবং আমাদের জামাল হুজুর আমজাদ হোসেন সাহেব, আমাদের খুলনার হুজুর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, শশীনা মাদ্রাসার নামকরা ওস্তাদ মহদ্দেদ ছিলেন। এরা আমাদেরকে এই মিশকাত শরীফ পড়াইছে। আমাদের সময় আলেমের জামাতে খুব গুরুত্ব পাইতো এই মিশকাত শরীফটা, কারণ এর আগে আমরা মিশকাত শরীফ আর পড়তাম না। ফাজেলে গুরুত্ব পাইতো জালালাইন হেদায়া, আর আলেমে গুরুত্ব পাইতো মিশকাত এবং নুরুল আনোয়ার। এটা একটা থিমই ছিল যে আলেমে নুরুল আনোয়ার ভালো করে পড়তে হবে, কেতাবুল্লাহ খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আগে অসুলের শাসিতে আমরা কিছুটা কেতাবুল্লাহ, সুন্নাহ, ইজমা, কিয়াস সম্পর্কে কিছুটা আমাদের ধারণা ছিল। আর আলেম আসলে এখানে নুরুল আনোয়ার পড়া হইতো, মিশকাতটা বেশি গুরুত্ব হইতো। খুলনা হুজুর আমাদের 2nd ইয়ারের ক্লাস টিচার ছিলেন, জামাল হুজুরে 1st ইয়ারের ক্লাস টিচার ছিলেন। খুলনা হুজুরে বেশি অংশ হাদিসের পড়াইতেন এবং হুজুর এমন ওস্তাদ ছিলেন, অনেক সময় হাদিস পড়াইতে যাইয়া সাহাবাদের নাম উচ্চারণ করতে যাইয়া কেঁদে দিতেন, চোখ থেকে তার পানি বাইর হয়ে যাইত, এমন মহব্বত করে হাদিস পড়াইত। এজন্য তোমরা জীবনে হুজুর বলছে যে একটা গনিমত মনে করো, তোমরা শুকরিয়া আদায় করো যে মিশকাতের মতো একটা কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত সবকের তোমরা একটা সুযোগ পেয়েছো। আমাদের ইচ্ছা যে এই কোরবানির ছুটির আগে, যা জুনের মাসের প্রথম দিকে কোরবানির ছুটি শুরু হবে, আজকে এপ্রিল মাসের 12 তারিখ, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, আল্লাহ যদি সাহায্য করে, তোমরা যদি সহযোগিতা করো, ওস্তাদরা যদি আন্তরিক হয়, তাহলে এর ভিতরেই মিশকাতের আমি মনে করি শেষ করা সম্ভব। আল্লাহ সেই তৌফিক দান করুক। খুবই একটা ভালো সময় এই সময়, নানান কারণে মর্নিং ক্লাস, দাখিল পরীক্ষা, কামেল পরীক্ষা, যে কারণে প্রায় এই বন্ধের আগ পর্যন্ত প্রায় অধিকাংশ সময় এই ক্লাসটা সকালে থাকবে। তোমাদের মূল ক্লাস, মূল ক্লাসটা সকালে থাকলে 9:30 10টার ভিতরে ক্লাস শেষ, এরপরে একটা দীর্ঘ সময় তোমাদের থাকবে। এই সময় তোমরা এই মিশকাত শরীফ জোহরের আগে, জোহরের পরে, রাত্রে, এই 3টা সময় তোমরা ভাগ করে পড়ে আগাইয়ে নাও। আমি আমার সহকর্মীদেরকে বলতেছি, 14 গ্রামের হুজুরকে বলতেছি, পহেলার দিকে বড় বড় হুজুরদেরকে দাও, ফরিদপুরের ঘন্টা দাও, দিনাজপুরের ঘন্টা দাও, মহাদ্দেশ মুফতি যারা আছে তাকে আগে ঘন্টা দাও। কারণ এখানে 6:30 আসলে 12:30 পর্যন্ত তো থাকা লাগবে দিনাজপুরের এখানে। উনি এখানে এনে মিশকাত পড়াইবে। প্রথম থেকে ছেলেদের আগ্রহ থাকে, বেশি উপস্থিতি থাকে, ওনরা কখন বলবে, কখন চাইবে, কখন দেবা। আমি বিনয়ের সাথে অনুরোধ করি আমার সহকর্মীদেরকে, কামেলে কয় ঘন্টা ক্লাস নেন, কয়জন ছাত্র পড়ান, এর নিজের হিসাব আপনাদের নিজেদের কাছে আছে। মহাদ্দেশ, প্রধান মহাদ্দেশ, প্রধান মুফতি, প্রধান মুফাসসির, এগুলো যে যা দাবি করেন না কেন, এতগুলা ছাত্রদেরকে যদি আমরা মিশকাত পড়াইয়ে দিতে পারেন, তো বুখারীই তো পড়াইলেন, তিরমিজীই তো পড়াইলেন, মুসলিমও তো পড়াইলেন। এজন্য আপনারা এই সময়টা বেছে নেন। স্বাভাবিক, সব কাজে প্রথম দিকে সবার আগ্রহ বেশি থাকে, এজন্য এই বড় বড় ওস্তাদদেরকে এই সময় ঘন্টা দিতে হইবে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করি, এই সময় আপনারা একটু ঘন্টা নেন, সকালে বিকালে
যেদিন ক্লাস থাকবে না সেদিন সকালে ক্লাস নেওয়া যাইবে, বা যদি ওইদিকে বোর্ডিং এলাকার মধ্যে নিজামপুরি হলে বা বেল্লুবি হলে বা কোনো ছাত্রাবাসের কোনো ফ্লোরে যদি পরীক্ষার দিনও ক্লাস নেওয়া সম্ভব হয়, তাহলে ক্লাসগুলো নেওয়া দরকার। ক্লাস নেওয়ার জন্য আমাদের ওস্তাদদের প্রস্তুতি থাকা দরকার, আগ্রহ থাকা দরকার, যে মাত্র এই 1.5 মাসের মতো সময়, কয়দিনই বা আমার ক্লাস, আমার ভাগে বা কতটুকু আমি আগে পড়াবো, এরকম একটা প্রতিযোগিতা আপনাদের থাকা দরকার। আর এখন আপনাদের কামেলে ক্লাস নাই, খুব সীমিত আপনাদের ক্লাস, এরপরে দীর্ঘ সময় আমাদের সময়। কাজে এ সময় আমি আশা করব আমার যারা এই সিনিয়র টিচার যারা আছেন তারা এই সময় আপনারা ক্লাস নেবেন, তাহলে ছাত্ররা উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। আর তোমাদেরকে বলি, জীবনে মানুষ কত কাজের জন্য কত কষ্ট করে, তারপরও সেই কাজে সফল হয় না। তোমরাই আলেম পরীক্ষা দিয়া, এই যারা গত আলেম পরীক্ষা দিয়ে পাশ করছে, ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকার জন্য কত ম্যাচে এখানে সেখানে কোচিং টোচিং, এরপরও জিজ্ঞাই কি চান্স পাইছো? পায় না, পায় না। এই পরীক্ষার চেয়ে বেশি পড়ছে, কিন্তু মাদ্রাসায় এত সুযোগ সুবিধা থাকা খাওয়া একালে পড়ে নাই, ওই জায়গায় জায়গায় পড়ছে। পরীক্ষা তোমাদের অনেক দেরি। কাজে আমরা যদি কুরবানির ভিতরে মিশকাত খতমটা শেষ করে ফেলতে পারি, তাহলে আমাদের অতিরিক্ত যে কোর্সটা আমরা করাইতে চাই সেটা শেষ হয়ে গেল। ফাউন্ডেশন কোর্স গেল, ইংরেজি গেল, এরপরে তোমাদের মিশকাত গেল, এরপরে আমরা কোরবানির পর থেকে আমরা একক পরীক্ষার প্রস্তুতিতে আমরা চলব, ক্লাসের প্রস্তুতিতে আমরা চলব। এজন্য বারবার তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা 30-40 দিনের আরো বেশি সময়ের একটা ছুটি ভোগ করে তোমরা বাড়ির থেকে আসছো। অধিকাংশ ছেলেরাই, কেউ এখানে ছিলে না সাধারণত। কাজে এই 40-45 দিনে বাড়ি না গেলে আমার মনে হয় কেউ কেমন কিছু আসা যাইবে না। বাড়িতে বলে দেবা বিয়া অনুষ্ঠান এটা সেটা সব বাদ, যে আমি এই কয়দিনে মিশকাত পড়ব। মানুষ তো 1.5-2 মাস হাসপাতালেও থাকে না, কত মানুষ জেলে থাকে না। তোমরা আল্লাহ রসুলের হাদিস পড়ার জন্য মাদ্রাসায় থাকবা, আল্লাহর কাছে সাহায্য চাবা যে আল্লাহ সুস্থ রাখো, আমাদের মন এই দিকে ঝুঁকিয়ে দাও, পরস্পরে তোমরা উৎসাহিত করবা, এবং প্রত্যেকে একখানা মিশকাত কিতাব সংগ্রহ করবা, এবং এইগুলো রাখে যাবা না দারুণ্য, যাতে বাড়িতে রাখে যাবা। আমরা আলেমে যে মিশকাতখানা আমি পড়ছি, আজকেও আমি দেখছি যে এই মিশকাতখানা তোমরা মেহমানখানায় ঢুকতে দেখবা যে আমার বই পুস্তকের একটা আলমারি আছে মেহমানখানায়, আমার পার্সোনাল বই, ওইখানে ওই মিশকাতখানা এখনো আছে, যেটা আমি সেই আলেমে পড়ছি, ফাজিলে পড়ছি, এখন ওই কিতাবটা আছে। এবং ওই কিতাবটার আরো ফজিলাত, ওই কিতাবটা আমার বাবার কিতাব, সেও পড়ছে, সেই কিতাবটা আমি সংরক্ষণ করে রাখছি। কাজেই তোমরা সবাই একখানা মিশকাত কিতাব সংগ্রহ করবা, যাদের সামর্থ্য আছে তারা মিশকাতের মেরকাত হোক বা আরও যেসব মিশকাত শরীফের সরাসুরুয়াত আছে এগুলো কেনার চেষ্টা করবা, সংগ্রহের চেষ্টা করবা। বাংলায় অনুবাদ আছে এমদাদিয়া লাইব্রেরির, সবচেয়ে নির্ভরযোগ্য অনুবাদ মিশকাতের, সেট এক সেট, শুধু অনুবাদ, সরল অনুবাদ, নূর মোহাম্মদ আজমির লেখা, এটাই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অনুবাদ মিশকাতের। খুব বেশি দাম না, একেবারে 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড 5-7 খণ্ড সম্ভবত, আমি এক সময় কিনছিলাম। এই বাংলা একটা অনুবাদ খণ্ড তোমরা সংগ্রহ করবা, যেদিন যা পড়াইবে এগুলা সম্ভব হইলে আগে তোমরা অনুবাদগুলো পড়ে আসবা, তাহলে তোমাদের জন্য সহজ হইবে। এজন্য আজানের সময় হয়ে গেছে, আমি কথা শেষ করতেছি। আমি বিনয়ের সাথে তোমাদেরকে অনুরোধ করতে চাই, তোমাদেরকে যে খেদমতটা আমরা করতে চাই, কেউ করুক আর না করুক, আমরা তোমাদের করতে চাই। দারুন নাজাতের এই সুযোগটা তোমরা গ্রহণ করো। আল্লাহ নবীর একখানা হাদিস, যে হাদিসের ভিতরে বুখারী, তিরমিজি, সিয়াসাত্তা সহ নির্ভরযোগ্য সব হাদিসের গুরুত্বপূর্ণ হাদিসগুলো এখানে সন্নিহিত আছে। হাদিসের অনুবাদটা যদি পারো, ওই কামেলে পড়লে, ফাজিলে পড়লে দেখবা এই আলেমের পড়া দিয়েই তুমি উত্তর লিখে আসতে পারবা, অনুবাদ পারবা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবা।
এবং তোমার জেহেনে ঢুকবে যে এই বিষয়ের হাদিস এইখানে এইটা আছে, এই বিষয়ের হাদিস এইটা আছে। এবং এইসব ওস্তাদরা যখন পড়াইবে দেখবো, তখন তাদের পড়ায় তোমরা আলাদা একটা গুরুত্ব পাবা। জীবনে তোমরা গর্ব করতে পারবা যে আমরা অমুক হুজুরের কাছে পড়ছি, অমুক হুজুরের কাছে পড়ছি। আমি যেমন এখন দুইজন ওস্তাদের কথা বললাম যে তাদের কাছে বলছি, তোমরা এরকম বলতে পারবা যে আমরা 20 জন ওস্তাদের কাছে পড়ছি। এরা মুহাদ্দিস, এরা মুফতি, এরা ফকি, এদের কাছে আমরা মিশকাত পড়ছি। আর যে পড়বা না, ফাঁকি দেবা, রুমে ঘুমাবা, শরীর খারাপ, নানান অজুহাত দেবা, সে তো জীবনে মাহরুম হবা। একটা হাদিস বা যে কোনো পড়া ওস্তাদের সামনে পড়লে সেটা সহজ হয়ে যায়, ওইটা দীর্ঘদিন মনে থাকে। ওস্তাদ ছাড়া আসলে তো লেখাপড়া হয় না। সাহাবা ইকরামরা আল্লাহ রসুলের কাছে হাদিস শিখছে, সাহাবা ইকরামদের কাছে তাবিরা শিখছে। ইলম শেখার পদ্ধতি কিন্তু সিনা বা সিনা, ওস্তাদের কাছে ছাত্র কিন্তু পড়বে। নিজে নিজে পড়িয়ে কিন্তু ভালোভাবে পড়া যায় না, মনে রাখা যায় না। এবং হাদিসের বা কিতাবের যে নূর, ইলমের যে নূর, এই নূর ছাত্রদের ভিতরে বিকশিত হয় না যদি ওস্তাদের দর্শে বসে না পড়ে। কাজে আমি খুবই গুরুত্ব উপলব্ধি করি এবং বেশ কয়েক বছর যাবৎ, অনেক বছর যাবৎ এই খতমটা গুরুত্বের সাথে হইতেছে। আশা করি তোমরাও গুরুত্ব দেবা। একটু কষ্ট তো হইবি, 6 মাস তো না, 1.5 মাস। 1.5 মাস মানুষ কত কাজ কত কষ্ট করে না? তোমাদের মধ্যে কত অসুস্থ হয়ে 1.5 মাস ধরিয়া কষ্ট পাইতেছে না? 2 মাস 3 মাস 6 মাস ধরে অসুখে কষ্ট পায় না? সেই কষ্ট তো না, ইলম অর্জনের কষ্ট। হাদিস দেখবা, নিত্য নূতন বিষয়ে পড়ছো, নিত্য নূতন বিষয়ে জানছো, নিত্য নূতন উস্তাদের কাছে পড়ছো। এটা একটা আনন্দ, এটা একটা স্বাদ তোমাদের মধ্যে পয়দা হবে। তোমাদের জেহেন প্রশস্ত হবে, তোমাদের অন্তরে দেখবা একটা শক্তি সৃষ্টি হবে, আল্লাহ পাকের নূর রহমান নাজিল হবে। রাসূলুল্লাহর হাদিস তোমাদের পড়লে তোমাদের জেহেন শক্তি বৃদ্ধি পাবে। কাজে আমরা খুব দৃঢ়ভাবে পণ করি, ইচ্ছা পোষণ করি যে ইনশাআল্লাহ এই রমজানের ছুটির আগে, শুক্রবার নাই, শনিবার নাই, বন্ধ নাই, রাত্র নাই, সকালে ক্লাসের পর নাই, পড়া 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 পড়া, এরকম একটা মানসিকতা পোষণ করো। আর আমি আসাতে বলি যে আপনারা ভাই প্রস্তুতি নেন। আবারও বলি, সিনিয়র ওস্তাদ যারা, তারা পহেলা পড়ান। ডেইলি একজন মুহাদ্দিস, মুফতি, ফকি 2 ঘন্টা থাকবি, 3 ঘন্টা থাকবি। এরকম করিয়া দিদার তুমি রুটিন সাজাও। আমি সবাইকে অনুরোধ করে বলতেছি, এই প্রোগ্রামটা আমারও দাও, আমি ওনাদেরকে উৎসাহিত করব যে ইনশাআল্লাহ এই মে মাসের মধ্যেই আমরা এই হাদিসের এই মিশকাত শরীফ দেখবা শেষ হয়ে যাবে। কোনোভাবে তোমরা মোরামরি করবা না, কোনোভাবে তোমরা অনুপস্থিত থাকবা না। জীবনে একটা বিশাল অর্জন, বিশাল অর্জন, বিশাল অর্জন, এবং অল্প সময় এই সুযোগটা, কোনোভাবে এই সুযোগটা তোমরা নষ্ট করবে না, গুরুত্বহীন হবে না। আসাদা ইকরামদের কাছে দিয়া হয়েছে কে কোন ভাব পড়াইবেন, আপনারা মোতালা করবেন। সবার মধ্যে একটা প্রতিযোগিতা থাকুক যে আমার ভাব অংশ আমি আগে শেষ করব, এরকম একটা মনোভাব আপনারা পোষণ করেন। তোমাদের মধ্যে একটা মনোভাব থাকুক যে আমার একটা ক্লাস শেষ হইবে না, নষ্ট হইবে না। আমরা ইনশাল্লাহ এই খতম শেষে, কোরবানির পরে একটা অনুষ্ঠান করব, এই মিশকাতের খতমের অনুষ্ঠান। আমরা সেদিন দেখব যে কারা কারা সব ক্লাসে ছিলা, এটা দেখব যে কতজন। আমাদের মোয়াজ্জেম হোসেন বলছে পুরস্কার দেওয়ার কথা, এটা সুন্দর প্রস্তাব। তাহলে একটা হাজিরার ব্যবস্থা থাকা দরকার, তাতে সময় নষ্ট হইবে কিনা বা কী পদ্ধতিতে যাওয়া যায়। সর্বাধিক সংখ্যক যারা ক্লাস করবে তাদেরকে দোয়া তো আমরা অন্তরটা করবই, প্লাস পুরস্কৃত আমরা করব। এজন্য সর্বাধিক সংখ্যক উপস্থিতিটা কীভাবে নিশ্চিত করা যায়, এটা যারা এই কোর্স পরিচালনা করবে তারা এই বিষয়টা খেয়াল রাখবে। দারুন নাজাত তোমাদেরকে ভালো ফলাফলই করাইতে চায় না, ভালো এলেমও তোমাদের যেটা তোমরা শিখতে পারো সেটা চায়। সেজন্যই কিন্তু আমাদের এই স্বেচ্ছামূলক কাজ। তোমাদের কাছে এজন্য কোচিং ফি নেই আছে। মিশকাত সবক হইলে খতম করতে বললে টাকা দেওয়া লাগবে বলছে হুজুররা, কোনো খরচ আছে? খরচ নাই। এত বড় বড় ওস্তাদরা সময় দেবে তোমাদেরকে, তোমরা যদি উপস্থিত না থাকো তা শিক্ষকরা অপমান বোধ মনে করে, শিক্ষকরা কষ্ট পায়। একজন উস্তাদ ক্লাসে গেলে ছাত্র দেখলে মনটা খুশি হইয়া যায়,
আর ছাত্র কম থাকলে শিক্ষক অপমান বোধ করে, খারাপ লাগে, বদ্ধ আসে, মন খারাপ হয়। তোমাদের এই ব্যাচটার প্রতি যেন আমাদের একটা ভালো ধারণা পোষণ হয় যে এই ব্যাচটা একটা সুন্দর ব্যাচ, এই পদ্ধতি যাবা। আশা করি ক্লাস টিচাররা উদ্বুদ্ধ করবে, কোর্স টিচাররা উদ্বুদ্ধ করবে। কাজী আমি আবারও বলি, ব্যতিক্রমভাবে আমরা এবার এই কোর্সটা চালাইতে চাই। সর্বাধিক সংখ্যক ছাত্ররা পড়বে। কোরবানির আগে ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমাদের বড় বড় আসাদায়ে ইকরাম যারা আছেন তারা তোমাদের এই হাদিসের দর্শ দেবে এবং আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করুক, তোমাদেরকে এই বুঝ দান করুক। আর নিজেরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবা যে আল্লাহ রসুলের হাদিস আমাদের জন্য আপনি সহজ করেন। সবাই কিতাব সংগ্রহ করবা, ব্যাখ্যা গ্রন্থ কেনা সম্ভব হইলে কিনবা, অনুবাদ গ্রন্থ কেনা সম্ভব হইলে কিনবা, কাজে লাগাবা। সময় পাইলেই এই 1.5 মাস তোমরা খালি মিশকাতে লাগিয়ে থাকো। মিশকাত পড়া, মোতালা করা, আলোচনা করা, এগুলো লাগিয়ে থাকো। দেখবা জীবনে এলেমের একটা বিশাল অংশ তোমরা এই সময়ের মধ্যে অর্জন করতে পারবা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুক, তৌফিক দান করুক। এখনই আমাদের ফরিদ হুজুরকে সামনে যাওয়ার জন্য বলতেছি, সবক দেওয়ার জন্য বলতেছি। আজান হইবে 9:30টার মধ্যে, নামাজ হইবে 10:45, 10টার আগেই।